সাহাবীর বয়স হয়েছিল ২৫০ বছর। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবীর গলার আওয়াজ ছিল অনেক বড়, অনেক উঁচু আওয়াজে এই সাহাবী কথা বলতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, হে মুমিনরা, তোমরা তোমাদের নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলবা না। তোমাদের নবীর আওয়াজের চাইতে যাতে তোমাদের আওয়াজ বড় না হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে কতটা ভালোবাসেন। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, সাবধান। এই আয়াতে কারিমা এখনো পর্যন্ত রাসূলের রওজা শরীফের উপরে লেখা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাসূল যে রওজায় আছেন, রওজায়ে আতহারের উপরে আয়াতটা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সাবধান মুমিনরা, তোমাদের নবীর কথার আওয়াজের চাইতে যেন তোমাদের আওয়াজ বড় না হয়। সুবহানাল্লাহ বলেন। এই সালমান ফার্সি ছিলেন লম্বা মানুষ, বড় মানুষ, তার গলার আওয়াজও ছিল বড়। আস্তে কথা বললে তার গলার আওয়াজ বড় শোনা যাইত। আছে না সমাজে কিছু মানুষ আস্তে কথা বললেও জোরে আওয়াজ শোনা যায়, ঠিক কিনা বলেন? তো সালমান ফার্সির গলার আওয়াজটা বড়। কোরআনুল কারীমের আয়াত নাজিল হওয়ার পরে সালমান ফার্সি ভয় পেয়ে গেলেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, যদি নবীজির সামনে কথা বলি, আমার কণ্ঠের আওয়াজ যদি বড় হয়ে যায়, এতে করে তো বেয়াদবি হবে। আমি কিভাবে আল্লাহ নবীর সামনে কথা বলবো? এই ভয়ে সালমান ফার্সি মরুভূমির মধ্যে চলে গেছে। মরুভূমির মধ্যে বৈশা বৈশা সালমান ফার্সি কান্না করতেছে। 3 দিন পর্যন্ত তাকে মদিনায় খুঁজে পাওয়া যায় না। কয়দিন? আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, আইনা সালমান, আমার সালমান কোথায়? দেখছো নি আমার সালমানকে? 3 দিন পর্যন্ত সালমান মদিনায় নাই। সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখলেন তিনি মরুভূমির মধ্যে যায় একটা গাছের নিচে বৈশা বৈশা কান্না করতেছে। সাহাবীরা যায় জিজ্ঞেস করলেন, লিমা তাবকি ইয়া সালমান, সালমান তুমি কান্না করো কেন, কি হয়েছে? সালমান ফার্সি বলে, ভাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, সাবধান, তোমাদের গলার আওয়াজ যাতে তোমাদের নবীর আওয়াজের চাইতে বড় না হয়। কিন্তু নবীজির সামনে কথা বললে তো আমার গলার আওয়াজ একটু উঁচু আওয়াজ বড় শোনা যায়। এতে করে যদি আমার বেয়াদবি হয়, তাহলে তো আমি হাসরের ময়দানে ক্ষমা পাবো না, ঠিক কিনা বলেন? দেখেন সাহাবীরা আল্লাহর কোরআনকে কেমন ভাবে ভয় করত, ঠিক কিনা বলেন? শুধু ভয় করে নাই, এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়েছে। রাসূলের সাহাবীরা মা বাবা ছেড়েছে, এই কোরআনের জন্য নিজের মাতৃভূমি ছেড়েছে, নিজের পরিবার ছেড়েছে এই কোরআনের জন্য। যে সাহাবীর কথা বললাম সালমান ফার্সি, তিনি মক্কার কোনো মানুষ না, মদিনারও মানুষ না, তার বাড়ি হলো রোম পারস্যে। কোথায়? তিনি কিন্তু প্রথম মুসলমান ছিলেন না। যার কথা বললাম তিনি কিন্তু প্রথম মুসলমান ছিলেন না, সালমান ফার্সি। তিনি 3টা ধর্ম পালন করেছেন। 1 নম্বরে তিনি খ্রিস্টান ধর্ম পালন করেছেন 50 বছর। কয় বছর? 2 নম্বরে তিনি ইহুদি ধর্ম পালন করেছেন 50 বছর। কত হলো? 3 নম্বরে তিনি মূর্তি পূজা করেছেন 50 বছর। কত হলো? বয়স 250। 250-র মধ্যে 150 বছর 3টা ধর্ম পালন করছে। কোনো মজা পায় না। কি পায় না? কোনো মজা পায় না। দেখে সব ধর্মের ভিতরে ভেজাল। সালমান ফার্সি ছিলেন বড় লোকের ছেলে, তার বাবা ছিল বিলিনিয়ার, তার বাবা ছিল রোম পারস্যের নাম করা ব্যবসায়ী। সালমান ফার্সি তার বাবার সন্তান। সম্পদের অভাব নাই, বিলাসিতার অভাব নাই, আরাম আয়েশের অভাব নাই, কোনো দিকে সালমান ফার্সির অভাব নাই। কিন্তু সালমান ফার্সি শান্তি পায় না। 3টা ধর্ম পালন করেছে, কোনো ধর্মের মধ্যে তিনি মজা পায় না, আত্মতৃপ্তি পায় না। সালমান ফার্সি বলেন, একদিন আমি ঘর থেকে বের হলাম, দেখি কিছু খ্রিস্টানরা গির্জার মধ্যে বসে তারা তাদের ধর্মীয় কিতাব পড়তেছে, ইনজিল শরীফ।
খ্রিস্টানদের ধর্মীয় কিতাবের নাম হলো ইনজিল। নাম কি? ইনজিল শরীফ। সালমান ফার্সি বলেন, আমি কিছুক্ষণ ইনজিলের তেলাওয়াত শুনে আমার কাছে ভালোই লাগলো, আমার কাছে ভালোই লাগলো। যিনি খ্রিস্টানদের ধর্মগুরু ছিলেন পাদ্রী, খ্রিস্টানদের ধর্মগুরুদের বলা হয় কি? পাদ্রী। পাদ্রীর জবান থেকে আমি ইনজিলের তেলাওয়াত শুনলাম, ভালোই লাগলো। কিন্তু ভালো লাগলে কি হবে, আমার দিলে শান্তি লাগে না। খ্রিস্টান সব মানুষগুলো রাত্রবেলা বাড়িতে চলে গেল। সালমান ফার্সি বলেন, আমি পাদ্রীর হাত দুইটা জোর করে ধরলাম। পাদ্রীর হাত দুইটা আমি জোর করে ধরে বললাম, পাদ্রী, আমার নাম সালমান, 50 বছর ইহুদি ধর্ম পালন করেছি, 50 বছর মূর্তি পূজা করছি, আর 50 বছর খ্রিস্টান ধর্ম পালন করতেছি। তার মানে তোমার চেয়ে আমি কম বুঝি না? কথা বলে না? তোমার চেয়ে আমি কম বুঝি না। ইনজিলের তেলাওয়াত শুনতেছি কিন্তু মজা লাগে না। সত্যি করে বলো, এর চেয়ে আর কোন সত্য ধর্ম আছে কিনা? সুবহানাল্লাহ বলেন। এই 3 ধর্মের চেয়ে আর সত্য কোন ধর্ম পৃথিবীতে আছে কিনা? পাদ্রী বলে, সালমান, এ সালমান, আমি যদি তোমাকে সত্য কথা বলি তাহলে আমার জীবন সংখ্যা হবে, আমার জীবনের উপরে আঘাত আসবে। সালমান ফার্সি বলেন, তোমাকে প্রোটেকশন দেওয়ার জন্য যা যা দরকার সব আমি করব। তুমি তো আমার বাবাকে চিনো, আমার বাবা হলো রোম পারস্যের মধ্যে নাম করা ব্যবসায়ী, আমি তার ছেলে। তোমার যা দরকার আমি সব তোমাকে দিব। তারপরে বলো, এর চাইতে আর সত্য কোনো ধর্ম আছে কিনা? পাদ্রী বলে, সালমান, আমি যদি তোমাকে সত্য কথা বলি, খ্রিস্টানরা আমাকে হত্যা করবে, খ্রিস্টানরা আমাকে মেরে ফেলবে। সুতরাং আমি তোমার কাছে এই কথা বলতে পারবো না। সালমান ফার্সি বলে, শোনো, তুমি যদি না বলো, তুমি যদি না বলো তাহলে আমি মনে করব তুমি সত্যবাদী লোক না, তুমি মিথ্যাবাদী। কারণ যারা সত্যবাদী লোক তাদের কাছে কখনো সত্য গোপন থাকে না, ঠিক কিনা বলেন? এবার ওই পাদ্রী ডাক দিয়া বলে, সালমান, বর্তমানে যে খ্রিস্টান ধর্ম আমরা পালন করতেছি, আমাদের যে ধর্মীয় কিতাব আছে, এই কিতাবের মধ্যে খ্রিস্টানরা ভেজাল ঢুকায় দিছে। সুতরাং সালমান, তুমি যদি সত্য ধর্ম পেতে চাও, রোম পারস্যের সত্য ধর্ম পাবা না। সত্য ধর্ম পেতে হলে তোমাকে চলে যেতে হবে মক্কায়, তোমাকে চলে যেতে হবে মক্কায়। ওই মক্কায় একজন শেষ নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। তিনি একটা ধর্ম নিয়ে পৃথিবীতে আগমন করছেন, যেই ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, ঠিক কিনা বলেন? সালমান, তুমি যদি পারো মক্কায় চলে যাও, সেখানে একজন সত্য নবীর আবির্ভাব ঘটেছে। তবে তুমি যে মক্কায় যাবা, শোনো, মক্কায় যাওয়া এত সহজ না। রোম পারস্য থেকে তুমি মক্কায় যেতে পারবা না। যদি পারো রোম পারস্য থেকে তুমি সিরিয়ায় চলে যাবা। সিরিয়ার রাজধানী দামেস্কে আরবের ব্যবসায়ী কাফেলার, আরবের ব্যবসায়ী লোকেরা ব্যবসা করার জন্য সিরিয়ায় আসে। যদি পারো দামেস্ক থেকে তাদের সঙ্গী হইয়া মক্কায় চলে যাবা। আর মক্কায় যায়া যদি শেষ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পাও, দেরি করবা না, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। তবে সালমান, শুনে রাখো, শেষ জামানায় নিজেকে অনেক মানুষ নবী দাবি করবে। শেষ নবীকে চিনার 3টা আলামত আছে। কয়টা আলামত? ও মুসলমান, শেষ নবীকে চিনার 3টা আলামত। 1 নাম্বার আলামত হলো, যিনি শেষ নবী হবেন, যিনি নবী হবেন, শেষ পয়গম্বর,
তুমি তাকে প্রথমত কিছু সৎকার মাল দিবা। সৎকার মাল দেওয়ার পরে যদি তিনি সৎকার মাল গ্রহণ করে তাহলে বুঝবা সে সত্য নবী না। তাকে হাদিয়া দিবা, যদি হাদিয়া খায় তাহলে ভাববা সত্য নবী। আর তার ডান বাহুতে আল্লাহ তাআলা খতমে নবুয়তের একটা মোহর, একটা সিল মেরে দিয়েছে। আল্লাহু আকবার। যার পরে এই পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে না, ঠিক কিনা বলেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আমাদের নবী হলেন শেষ নবী। এই নবীর পরে আর কোন নবীর আগমন পৃথিবীতে হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহ বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে আর কোন নবীর আগমন হবে না, আমি শেষ নবী, আখেরি পয়গম্বর। সালমান ফার্সিকে পাদ্রী বললেন, সালমান যদি পারো দ্রুত মক্কায় চলে যাও। ও যুবক মুসলমান। এবার সালমান ফার্সি বাড়িতে আসলেন, তার মা তার বাবাকে ডাকলেন, ডাক দিয়া বললেন, মা আমি আর তোমাদের সাথে থাকবো না, আমি মক্কায় চলে যাব। সালমান ফার্সির মা জিজ্ঞেস করে, কেন রে বাবা মক্কায় যাবি? বলে, মা শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটেছে যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি 3টা ধর্ম পালন করছি, কোন ধর্মের ভিতরে আমি শান্তি পাই নাই। আমার কাছে মনে হয় শেষ জামানার যিনি নবী, আখেরি পয়গম্বর, যাকে পেলে আমি শান্তি পাবো, ওই ধর্ম পালন করতে পারলে আমি মুক্তি পাবো। আল্লাহু আকবার। সালমান ফার্সির মা বাবা বলে, বাবারে কোন জায়গার কোন মুহাম্মদ চিনি না, জানি না, যার জন্য তুমি দেশ ত্যাগ করবা, মা বাবা ছাড়বা, পরিবার ছাড়বা। সালমান ফার্সির মা বলে, বাবারে একবার কি চিন্তা করলা না? তুমি কি তোমার মায়ের কথা ভাবলা না? তোমার মা তোমাকে ছাড়া থাকতে পারবে না, তোমার বাবা তোমাকে ছাড়া থাকতে পারবে না। সালমান ফার্সি ডাক দিয়ে বলে, মা তুমি যেমন আমাকে ছাড়া থাকতে পারো না, বাঁচতে পারো না, আমিও আখেরি নবীকে ছাড়া বাঁচতে পারবো না। আমি আমার জীবনের চেয়ে আখেরি নবীকে ভালোবাসি। আল্লাহু আকবার। মা আমাকে বিদায় দিয়ে দাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবার থেকে বিদায় নিয়া নিজের মাতৃভূমি পরিবার ছেড়ে এবার উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আল্লাহর নবীকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। রোম পারস্য থেকে তিনি আসলেন সিরিয়ার রাজধানী দামেস্কে। আয়েশা জিজ্ঞেস করেন, ভাই মক্কা থেকে একদল ব্যবসায়ী কাফেলা ব্যবসা করার জন্য মক্কায় আসছে, কোথায় আছে তারা? বলে, অমুক জায়গায় যাও, সেখানে আরবের ব্যবসায়ীরা তাঁবু গেড়েছে। সালমান ফার্সি সেই আরব বণিকদের তাঁবুর কাছে গেলেন, যে জিজ্ঞেস করলেন, তোমরা কি মক্কা থেকে আসছো? বলে, হ্যাঁ। কবে যাবে মক্কায়? বলে, অমুক দিন। তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো রোম পারস্যে। তাই মক্কায় কেন যাবা? বলে, শোনো, মক্কায় নাকি একজন নবীর আবির্ভাব ঘটেছে যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আরবের ব্যবসায়ী কাফেলারা বলে, হ্যাঁ, তোমার কি হয়েছে বলো? বলে, শোনো, আমি কোনো সিরিয়ার মানুষ না, আমার বাড়ি হলো রোম পারস্যে। আমি মক্কায় যে সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই ব্যবসায়ী লোকদের যিনি সর্দার ছিলেন ইহুদি, তিনি বলে, ভালো একটা যুবক পাইছি, মনে হয় বড় লোকের ছেলে, তাকে আমাদের সাথে লোভ দিয়া নিয়ে যাই মক্কায়, তার থেকে মোটা অঙ্কের টাকা আমরা আদায় করে তাকে আমরা গোলাম হিসাবে মক্কার বাজারে বিক্রি করে দিব। এই কথা সালমান ফার্সির কাছে বলে নাই, বলছে, ঠিক আছে চলো আমাদের সাথে মক্কায়, আমরা তোমাকে মক্কায় নিয়ে যাব। তবে তোমাকে যে আমরা মক্কায় নিয়ে যাব, আমাদেরকে মোটা অঙ্কের উপঢৌকন দিতে হবে। সালমান ফার্সি বলে, ভাই শুধু মোটা অঙ্কের উপঢৌকন না, আমার কাছে যত অর্থ আছে সব অর্থগুলো তোমাদেরকে দিয়ে দিব, তার বিনিময়ে তোমরা আমাকে মক্কায় আল্লাহর নবীর কাছে পৌঁছে দিও। এবার সালমান ফার্সির কাছে যত অর্থ ছিল সব অর্থগুলো মক্কার ব্যবসায়ীরা নিয়ে গেল। সালমান ফার্সি বলে, ভাই কিছু অর্থ আমার কাছে দাও।
আমার তো লাগবে খাবার দাবারের জন্য। কয় চিন্তা করবা না, তোমার সবকিছুর ব্যবস্থা আমরা করব। অথচ সালমান ফার্সির সব অর্থ নিয়ে গেল, সালমান ফার্সিকে খাবারে কষ্ট দিল, সালমান ফার্সির সাথে খারাপ ব্যবহার করলো। মক্কার ব্যবসায়ীরা রোম পারস্য থেকে আবার মক্কার উদ্দেশ্যে রওনা দিল। মক্কা থেকে সেই সিরিয়া থেকে সেই মক্কার ব্যবসায়ী কাফেলারা আবার মক্কার উদ্দেশ্যে রওনা দিল। সিরিয়া থেকে প্রায় মক্কার দূরত্ব হলো 2500 কিলোমিটার রাস্তা। কত হাজার? 2500 কিলোমিটার রাস্তা। এই রাস্তা তো আর একদিন দুই দিনের রাস্তা না, কয়েক মাসের রাস্তা। উটের পিঠে করে, ঘোড়ার গাড়িতে করে যেতে হবে, কয়েক মাস লেগে যাবে। রাস্তায় তো খাবার দাবারও দরকার, ঠিক কিনা বলেন? সালমান ফার্সিকে যত সামান্য খাবার দেয়, এই খাবার খেয়ে সালমান ফার্সির হয় না, তিনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন। ঠিক মাসের পর মাস সফর করে যখন মক্কায় পৌঁছালেন, সালমান ফার্সি বলে, ভাই কোথায় আছে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমাকে একটু আল্লাহর নবীর কাছে নিয়ে চলো। এবার ওই আরব ব্যবসায়ী কাফেলার সর্দার বলে, বেটা তুই যে মোহাম্মদের কাছে আসছস, মোহাম্মদ হলো আমাদের শত্রু, আমাদের বাপ দাদার শত্রু। তিনি আমাদের ধর্মটাকে শেষ করে দিচ্ছেন, তিনি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, আর তুমি মোহাম্মদের কাছে যাবা? এই কথা বলে সালমান ফার্সির হাত বাঁধলেন, পা বাঁধলেন। সালমান ফার্সি বলে, ভাই আমি আমার মা ছেড়ে, বাবা ছেড়ে, পরিবার ছেড়ে আমি সেই রোম পারস্য থেকে আসছি, তোমরা আমার সাথে নিষ্ঠুর আচরণ করো না। ওই ব্যবসায়ী দলের যিনি সর্দার ছিলেন ইহুদি, তিনি বলে, বেটা খারাপ আচরণের কি দেখেছিস? মোহাম্মদ হলো আমাদের শত্রু, তুমি মোহাম্মদের কাছে আসছো, আমরা তো তোমাকে মোহাম্মদের কাছে যেতে দিব না, আমরা তোমাকে এখন মক্কার বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিব। সালমান ফার্সির দুই হাত দুই পা বেঁধে মক্কার বাজারে নিয়ে গেলেন গোলাম হিসাবে বিক্রি করার জন্য। দেখতে শুনতে সুন্দর, সুঠাম দেহের অধিকারী, যে দেখে সেই সালমান ফার্সিকে পছন্দ করে। কয় এই গোলামটা আমার প্রয়োজন, এই গোলামটা আমার প্রয়োজন। উঁচু মূল্যে একজন ইহুদি সালমান ফার্সিকে ক্রয় করে নিলেন, মোটা অঙ্কের অর্থ দিয়া তাকে গোলাম হিসাবে ক্রয় করে নিলেন। ও মুসলমান যুবক, যার বাবার কোনো অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই, আজকে সেই সালমান ফার্সি ইসলামের জন্য, দিনের জন্য মক্কায় এসে এবার মানুষের বাড়িতে গোলামি করে, ঠিক কিনা বলেন? একমাত্র দিন ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীকে পাওয়ার জন্য এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা মনিবের বাগানে কাজ করে, আর রাতের বেলা মক্কার গলিতে গলিতে ঘুরে ঘুরে আল্লাহর নবীকে খোঁজে। দিনের বেলা মনিবের বাগানে কাজ করে, আর রাত্রবেলা মক্কার গলিতে গলিতে ঘুরে ঘুরে আল্লাহর নবীকে খোঁজ করে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি খেজুরের বাগানে কাজ করতেছি, হঠাৎ করে একজন যুবক দৌড়ায়া বাগানে আসছে। আয়েশা বলে, আরবরা আমাদের কপাল তো পইরা গেছে। কি হয়েছে, কি হয়েছে? বলে, ওই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের ধর্মটাকে শেষ করে দিচ্ছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্য মক্কার যুবকরা পাগল হয়ে গেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে হাত রেখে মক্কার যুবকেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আরে খাত্তাবের ছেলে ওমরও বাকি রইল না, মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কপাল থাবড়াইতেছে। সালমান ফার্সি বলে, আমি খেজুর গাছের মাথায় খেজুর পাড়তেছিলাম, আল্লাহর নবীর কথা শোনার পরে আমার শরীরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমি এক লাফ দিয়া খেজুর গাছ থেকে জমিনে পড়ে গেলাম। আমি ওই যুবকের হাত পা জড়ায় ধইরা বলি, ভাই কোথায় আছে আল্লাহর নবী? আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি একটু আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাও, কোথায় আছে? এই কথা বলার পরে যুবক সালমান ফার্সির গালের ভিতরে একটা চর বসায় দিছে। এ বেটা তুই গোলাম, তোকে আমরা গোলাম হিসাবে কিনে এনেছি, তুই আমাদের কাজ করস বাগানে, তুই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দিয়া কি করবি? বলে, ভাই থাপ্পড় একটা না আরো কয়েকটা দাও।
তারপরে বলো আল্লাহর পয়গম্বর আখির নবী কোথায় আছে, তার কাছে আমাকে নিয়ে যাও। ভাই আমি তো রোম পারস্য থেকে আসছি আল্লাহর নবীকে পাওয়ার জন্য, কিন্তু আরবের ব্যবসায়ী কাফেলার মালিক সরদার আমাকে বেঈমানি করে তোমাদের কাছে বিক্রি করে দিছে। একটু বলো না, একটা নজর আল্লাহর নবীকে দেখা আসবো। আল্লাহু আকবার। বাগানের যিনি মালিক ছিলেন তিনি বললেন ঠিক আছে, ঠিক আছে। গোলাম তো ভালো গোলাম, ভদ্র গোলাম, আমানতদারি গোলাম, বলছে একটু মোহাম্মদ কোথায় আছে বলো, বলে দাও। এবার বলে শোন গোলাম, ওই যে বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে যার নাম হলো জাবালে আবু কুবাইস, ওই পাহাড়ের নিচে মোহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে নিয়ে কোরআনের আলোচনা করে। যাও যাও মোহাম্মদকে দেখা আসো। আল্লাহু আকবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই কথা শোনার পরে আর দেরি করলাম না, আমি কিছু খেজুর নিয়ে আল্লাহর নবীর দরবারে রওনা দিলাম। আমি আল্লাহর নবীর দরবারে যায়া এক পলক যখন আমি আল্লাহর নবীকে দেখলাম, দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। যাকে পাওয়ার জন্য এত কষ্ট করে আমি রোম পারস্য থেকে আসছি। আল্লাহু আকবার। সালমান ফারসি বলেন, আমি কিছু খেজুর আল্লাহর নবীকে দিলাম, বললাম এই খেজুরটা আপনার জন্য সদকা এনেছি। আল্লাহর নবী বলে, সদকা খাওয়া আমার জন্য হারাম, সদকা খাওয়া আমার জন্য জায়েজ নাই। আল্লাহর নবী সদকার খেজুর হাত দিয়া ধরলেন না, তিনি সাহাবীদের মাঝে বিলায়ে দিলেন। সালমান ফারসি বলেন, 2 নম্বরে আমি আল্লাহর নবীর জন্য 3 দিন পরে আবার কিছু খেজুর নিয়ে গেলাম, যে বললাম ওগো আল্লাহর নবী এই খেজুরগুলো আপনার জন্য আমি হাদিয়া এনেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন হাদিয়া আমার জন্য জায়েজ। আল্লাহর নবী নিজে সেই খেজুর থেকে খেজুর খেলেন, সাহাবীদের মাঝে বিলায়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সালমান ফারসি বলে, তিনি যে আল্লাহর নবী, আমি 2টা আলামত তার মধ্যে পায়া গেছি, এখন আর একটা বাকি আছে। কয়টা? আল্লাহর নবীর ডান বাহুর মধ্যে আল্লাহ তাআলা একটা খতমে নবুয়তের সিল মাইরা দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান ফারসি বলে, আমি এই খতমে নবুয়ত, মোহরে খতমে নবুয়তের এই সিলটা আমি কিভাবে দেখব? আল্লাহর নবী তো জামা গায়ে দেওয়া। সালমান ফারসি বলেন, আমি 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর পিছনে পিছনে যাই, ডানে যাই, বামে যাই, সামনে যাই, পিছনে যাই। মোহরে খতমে নবুয়ত ওই সিলটা আমি দেখতে পারি না, অঙ্কিত মোহরে খতমে নবুয়ত দেখতে তো আমি পারি না। আল্লাহর নবী তো জামা পরিধান করা। একদিন আল্লাহর নবী জানাজা পড়ে আসতেছেন, সাথে সাহাবীদের বিশাল কাফেলা। আমি আল্লাহর নবীর পিছনে পিছনে আসতেছি। আল্লাহর নবী আমাকে দেখে ডাক দিছে, তাআলা ইয়া শাবাব, এ যুবক, তুমি কি আমাকে প্রমাণ করতে চাও আমি সত্য নবী কিনা? আল্লাহর নবীকে সালমান ফারসি বলে, আমি আপনাকে প্রমাণ করতে চাই, এটা আপনি কিভাবে জানেন? আল্লাহর নবী বলে, আমি যদি না জানি তাহলে নবী হলাম কিভাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ জিবরাইলকে পাঠাই দিছে। জিবরাইল আয়েশা বলতেছে, ওগো নবী, এই যে যুবক আপনার পিছনে ঘুরতেছে, আপনি আপনার জামা মোবারক খুলে আপনি আপনার শরীর মোবারকের ভিতরে মোহরে খতমে নবুয়তের অঙ্কিত মোহরটা দেখায় দেন। সুবহানাল্লাহ। এবার সালমান ফারসি বলেন, আল্লাহর নবীর ওই সিলটা দেখার পরে আমি আর দেরি করলাম না, আল্লাহর নবীর হাতে হাত রেখে চুমু দিয়া বললাম, নবীজি আর দেরি করবেন না, আপনি আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সালমান ফারসিকে আল্লাহর নবী কালেমা পড়ায় মুসলমান বানায় দিল। সালমান ফারসি বলেন, ওগো আল্লাহর নবী, আমার বাড়ি কিন্তু মক্কায় না, আমি কোনো আরবের মানুষ না, আমার বাড়ি হলো রোম পারস্যে। সুবহানাল্লাহ বলেন। ওগো নবী, আমি খ্রিস্টানদের পাদ্রীর নিকট শুনেছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার জন্ম হবে খেজুর বৃক্ষের দেশে, যার জন্ম হবে পাহাড়ের দেশে, মরুভূমির দেশে। ওগো নবীজি, আমি আপনার কথা শুনে সেই রোম পারস্য থেকে আমি আমার মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার সবকিছু ছেড়ে আপনার মোহব্বতে আমি মক্কায় চলে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, বলো কি? বলে, হ্যাঁ, আমি আমার পরিবার ছেড়েছি আপনার জন্য, আমি আমার মা ছেড়েছি, বাবা ছেড়েছি, সংসার ছেড়েছি, সব ছেড়েছি আপনাকে পাওয়ার জন্য। আল্লাহ নবী সালমান ফারসির এই কথা শুনে তিনি কান্না করে দিলেন। সাহাবীরা কাঁদতেছেন,
সালমান ফার্সির এই কষ্টের কথা শুনে, ওগো নবীজি, সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে একদল ব্যবসায়ী কাফেলার সাথে আমি মক্কায় আসছি, আমার থেকে উপঢৌকন নিয়েছে, মোটা অঙ্কের অর্থ নিয়েছে, তারা আমার সাথে বেঈমানি করে আমাকে মক্কার বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দিছে, অথচ আমি আসছিলাম আপনার কাছে থাকার জন্য। এই কথা বললে কার না মায়া লাগে? মায়া লাগে না? আল্লাহ নবী বলে, বলো কি? বলে হ্যাঁ। তো তুমি যদি আমার কাছে থাকার জন্য আইসা থাকো, তাহলে যাও, যেই ইহুদি তোমাকে কিনে নিয়ে গিয়েছে ওই ইহুদিকে বলে দাও কিসের বিনিময়ে আমার কাছে তোমাকে সে আজাদ করবে, মুক্ত করবে। সালমান ফার্সি বলেন, ওগো আল্লাহর নবী, আপনাকে ছাড়া আমার ভালো লাগে না, আপনাকে ছাড়া আমার মন টিকে না, আপনি আমাকে আপনার কাছে নিয়ে আসেন। সালমান ফার্সিকে আল্লাহর নবী বলে, যাও, ইহুদি কত অর্থ চায় তত অর্থ আমি ইহুদিকে দিব, তার বিনিময়ে আমি তোমাকে তার থেকে মুক্ত করে নিয়ে আসব। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান ফার্সি দৌড়ায় ইহুদির বাড়িতে গেলেন, যা বললেন, ইহুদি, যত অর্থ চাও তত অর্থ দিবে আল্লাহর নবী, তারপরও তুমি আমাকে আল্লাহর নবীর কাছে আজাদ করে দাও। ইহুদি মনে মনে ভাবে, তোমার মতে এমন ভালো গোলাম আমি জীবনেও পাবো না, তুমি দেখতে যেমন সুন্দর, তুমি আমানতদার, তুমি ভদ্র, তুমি 2 টাকার ক্ষতি করো না উপকার ছাড়া, এমন বিশ্বস্ত গোলাম তো কেউ হাত ছাড়া করতে চায় না। ইহুদি একদিন এক এক কথা বলে, এত দিরহাম এত দিনার হলে তোমাকে মুক্ত করব, কিন্তু ইহুদি মুক্ত করে না। আল্লাহর নবী অর্থ পাঠায়, ইহুদি মুক্ত করে না। এবার আল্লাহর নবী বলে, যাও সালমান, ইহুদিকে শেষবারের মতো সতর্ক কইরা বলো কিসের বিনিময়ে হলে তোমাকে মুক্ত করবে। এবার ইহুদি বলে, সালমান, তোমার নবীকে বলে দিও, যদি তোমার নবী 600 খেজুরের চারা আমাকে লাগায় দিতে পারে, ওই খেজুরের বীজ লাগানোর পরে যদি গাছ হয়, তাহলে আমি তোমাকে তার বিনিময়ে মুক্ত করে দিব। সালমান ফার্সি আল্লাহ রসুলের কাছে আয়েশা বললেন, আল্লাহ নবী বললেন, ঠিক আছে সালমান, ইহুদিকে বলো 600 খেজুরের বীজ রেডি রাখতে। কয়শো? আমরা অমুক দিন যায়া ইহুদির বাড়িতে খেজুরের বীজ লাগাবো, আর সেই বীজ থেকে গাছ উঠবে, আর সেই গাছের বিনিময়ে তোমাকে আমার কাছে আজাদ করে দিবে, মুক্ত করে দিবে। সালমান ফার্সি বলে, ইহুদি, তুমি 600 খেজুরের বীজ রেডি রাখো। ইহুদি বলে, ঠিক আছে, আমি 600 খেজুরের বীজ রেডি রাখছি। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে ইহুদির বাড়িতে গেলেন, যে বললেন, সাহাবীরা, আমরা সালমানকে মুক্ত করার জন্য ইহুদির বাড়িতে আসছি, 600 খেজুরের বীজ লাগাবো, সেই বীজ থেকে গাছ উঠবে, সেই গাছের বিনিময়ে আমাদের ভাই সালমানকে আমাদের কাছে মুক্ত করে দিবে। আল্লাহু আকবার। সব সাহাবীরা খুশি। আজকে সালমান ফার্সি সাহাবীদের সাথে একবারের জন্য চলে যাবে, সবাই খুশি। কিন্তু দুষ্ট ইহুদি কি করলেন? ওই খেজুরের বীজগুলো আগুন দিয়া পুড়ায় ফেললেন। কখনো পোড়া বীচিতে গাছ হয়? পোড়া বীচিতে গাছ হয় না। আল্লাহর নবী সাহাবীদের জামাত নিয়ে ইহুদির বাড়িতে গেলেন। যাওয়ার পরে বললেন, সালমান, যাও যাও, খেজুরের বীচিগুলো নিয়ে আসো। খেজুরের বীচিগুলো নিয়ে আসা হলো। ইহুদি বলে, সালমান, খেজুরের বীচি দিয়া কি করবা? বীচি তো আমি আগুন দিয়া পোড়ায় ফেলছি। তার মানে ইহুদি হলো সালমান ফার্সিকে মুক্ত করবে না, ঠিক কিনা বলেন? এই কথা শোনার পরে সালমান ফার্সি কান্না করে দিছে। আল্লাহর নবী কয়, সালমান, কাঁদো কেন? বলে, ওগো নবীজি, ইহুদি ষড়যন্ত্র করে খেজুরের বীজগুলো আগুন দিয়া পোড়ায় ফেলছে। আল্লাহর নবী বলে, সালমান, তুমি চিন্তা করো না, আল্লাহ চাইলে ওই পোড়া খেজুরের বীজ থেকে আল্লাহ গাছ উঠায় দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও যাও যাও, ইহুদিকে বলো পোড়া খেজুরের বীজগুলো আমার কাছে নিয়ে আসতে। এবার ইহুদি মনে মনে ভাবে, মুহাম্মদ, তোমাকে তো আমি চিনি, তোমার হাতে পোড়া খেজুরের বীজ গেল, এই বীজ থেকে গাছ উঠবেই উঠবে, কারণ তুমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নও, তুমি হলে আল্লাহর নবী। তুমি হলে আল্লাহর নবী, আমি ভালো করেই জানি তুমি আল্লাহর নবী। এবার ইহুদি কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর কাছে খেজুরের বীজগুলো নিয়ে আসছে। আল্লাহর নবী বলে, সালমান, একটা একটা করে বীজ আমার কাছে দিবা। কি করবা?
একটা একটা করে বিচি আমার কাছে দিবা, আর সাহাবীরা তোমরা গর্ত করো সিরিয়াল ধরে, কিন্তু পিছনের দিকে তাকাবা না। পিছনের দিকে তাকানো নিষেধ, পিছনের দিকে তাকাবা না, পিছনের দিকে তাকানো নিষেধ। সাহাবীরা সিরিয়াল ধরে গর্ত করতেছেন, সালমান ফার্সি একটা একটা করে করে খেজুরের বিচি আল্লাহর নবীর কাছে দিচ্ছেন, আর আল্লাহর নবীর থুতু মোবারক দিয়া খেজুরের বিচি পরিষ্কার করে করে গর্তের ভিতরে দিচ্ছেন। আমার নবী এমন বরকতের নবী, যেই নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। যেই নবীর থুতু বরকতে লবণাক্ত পানি মিষ্ট হয়ে যায়। জানেন না, বদরে এখনো একটা কূপ আছে। সাহাবীরা যখন যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে গেলেন, যেখানে সাহাবীরা তাবু গেড়েছিলেন, সেখানে একটা পানির কূপ আছে। তো যুদ্ধ করার জন্য পানি প্রয়োজন। সাহাবীরা ওই কূপের পানি খেয়ে দেখে পানি লবণাক্ত। এসে বললেন, ওগো নবীজি, একটা পানির কূপ আমরা পেয়েছি আমাদের তাবুর কাছে, কিন্তু পানিটা লবণাক্ত, পানি মুখে দেয়া যায় না, এত তিতা। আল্লাহ নবীকে আমাকে সাথে করে নিয়ে চলো। আল্লাহ নবীকে সাথে করে নিয়ে গেলেন। আল্লাহ নবী তার মুখ থেকে একটু থুতু, একটু লালা ওই লবণাক্ত পানিতে দেওয়ার সাথে সাথে পানি মিষ্ট হয়ে গেছে। সেই পানির কূপ এখনো বদরের প্রান্তরে নাই, নাই, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবী একটা মৃত গাছের নিচে বসেছিলেন, সীমান্তবর্তী এলাকা জর্দান। কোথায়? সেই মৃত গাছের নিচে বসার সাথে সাথে আল্লাহ রসুলের বরকতে সেই গাছ জীবিত হয়ে গেছে। আজও পর্যন্ত সেই গাছ বেঁচে আছে, কিয়ামত পর্যন্ত সেই গাছ থাকবে, যেই গাছকে বলা হয় সাহাবী গাছ। এটা হলো আল্লাহ রসুলের বরকতের কারণে, ঠিক কিনা বলে? আল্লাহ নবী বলে, সাহাবী সালমান, চিন্তা করো না, একটা একটা করে খেজুরের বিচি আমার কাছে দাও। আল্লাহ নবীর কাছে খেজুরের বিচি দেওয়া হলো। আল্লাহ নবী থুতু মোবারক দিয়া পরিষ্কার কইরা করা খেজুরের বিচি মাটির মধ্যে গর্তের ভিতরে ঢুকাই দিতেছে। 600 খেজুরের বিচি এক সাইড থেকে লাগাতে লাগাতে এক প্রান্ত থেকে অপর প্রান্ত গিয়েছেন। অপর প্রান্তে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা এবার পিছনের দিকে তাকাও। এ ইহুদি, এবার পিছনের দিকে তাকাও, দেখো তো খেজুরের গাছে বিচিতে গাছ উঠছে কিনা। ইহুদি তাকায় দেখেন 600 খেজুরের বিচিতে সাথে সাথে গাছ উঠে গিয়েছে। ওই খেজুরের বিচি থেকে চারা গজিয়েছে, খেজুরের বিচি থেকে চারা গজিয়েছে। কোন কোন বর্ণনায় আসছে 40 দিন পরে সেই খেজুরের বিচি থেকে খেজুর দিয়েছে, যেই খেজুরের নাম হলো আজওয়া খেজুর। কোন খেজুর? আজওয়া খেজুরটা কিন্তু ছাই কালার, পোড়া কালার। জানেন কারণ কি জানেন? ওই যে পোড়া বিচি, পোড়া বিচি থেকে আল্লাহ বলে, এই কিয়ামত পর্যন্ত এই পোড়া বিচি থেকে যে খেজুর হবে, এই খেজুরগুলো ওই পোড়া বিচির কালার হবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সালমান ফার্সিকে আল্লাহ নবী ইহুদির কাছ থেকে মুক্ত করে নিয়ে গেলেন। এখন কি আর রাখার আর বাপের ক্ষমতা আছে? কারণ কত দুষ্টামি করছে, শেষ পর্যন্ত খেজুরের বিচি পর্যন্ত পড়ছে, তারপরেও রাখতে। আল্লাহ নবীকে সালমান ফার্সি আল্লাহ রসুলের সাথে চলে গেলেন। সালমান ফার্সি বলে, ইহুদি ভালো থাকিস, গেলাম, বহুত জ্বালাইছস। সাহাবীরা বলে, সালমান চলো ভাই আমাদের সাথে। এবার সালমান ফার্সি আল্লাহ নবীর সাথে চলে গেলেন। সালমান ফার্সি যায় ঘুমায় আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সালমান ফার্সি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পরে সালমান ফার্সি বলেন, এটা হলো হিজরতের পরের ঘটনা। সালমান ফার্সি ফজরের নামাজ পড়তে মসজিদে নববীতে গেছেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। এই আয়াত যায় আল্লাহ রাসূলের সামনে সালমান ফার্সি তেলাওয়াত করে আর বলে, ওগো নবীজি, আজকে রাত্রে না একটা কোরআনের আয়াত নাজিল হয়েছে। বলে, কোন আয়াত? আপনি না আমাদেরকে শিখায় দিবেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আজকে রাত্রে আমি ফজরের সময় ঘুম থেকে ওঠার পরে আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ আপনার হাতে হেদায়েতের দায়িত্ব দেয় নাই,
হেদায়েতের দায়িত্ব না দেওয়ার কারণে আমি সালমান সবচেয়ে বেশি খুশি হয়েছি। আপনার হাতে হেদায়েতের দায়িত্ব দেয়নি, আমি চিন্তা করলাম কথাটা কেমন হয়ে গেছে না? নবী আপনার হাতে আল্লাহ হেদায়েতের দায়িত্ব দেয় না, এই কারণে আমি বেশি খুশি হয়েছি। আজকে চিন্তা করলাম আল্লাহ নবী কয় কেন সালমান তুমি খুশি হয়েছে? কাহা আপনার হাতে আল্লাহ হেদায়েতের দায়িত্ব দেয় নাই, এই কারণে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আল্লাহ নবী কয় কেন? বলে আপনার হাতে যদি আল্লাহ হেদায়েতের দায়িত্ব দিত, সর্বপ্রথম আপনি মক্কার কাফেরদের হেদায়েত দিয়ে মুসলমান বানায় দিতেন। এইভাবে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে সিরিয়া, সিরিয়া জর্দান, কবে আমি রোম পারস্য থেকে হেদায়েত পাইতাম, মুসলমান হইতাম, মক্কায় আসতাম, আপনাকে পাইতাম, তার কোনো ঠিক ঠিকানা ছিল না। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা তার হাতে হেদায়েত রাখার কারণে আল্লাহ আমাকে রোম পারস্য থেকে মক্কায় নিয়ে আসছে। ঠিক কিনা বলেন? মক্কায় এসে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আপনার সাহাবী হতে পেরেছি, এই কারণে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই যে দেখেন আজকে শীত, প্রচন্ড ঠান্ডা, এই প্রচন্ড ঠান্ডার ভিতরে আপনারা যারা আসছেন, আরো মুসলমান ছিল কি ছিল না? ছিল কি ছিল না? সবাই কি আসছে? আসতে পারছে না? তাদের কপালে সেই সৌভাগ্য হয় নাই। যে দেখেন তারা বিড়ি টানতেছে, যে দেখেন তারা টেলিভিশন দেখতেছে, ফেসবুক চালাইতেছে, ঘরের ভিতরে বৈশা বৈশা কম্বলের নিচে, লেপের নিচে বৈশা বৈশা তারা বিড়িতে টান মারতেছে। আসে নাই, তাদের কপালে হেদায়েত নাই। ঠিক কিনা বলেন? তারা নামাজ পড়ার জন্য মসজিদে আসে না, ফজরের নামাজ তো দূরের কথা, এই সমাজে কিছু মুসলমান আছে যারা জুমার নামাজই পড়ে না। আর এই ওয়াজ মাহফিলের পাশ দিয়া বিড়ি টানতে টানতে যায়, কিন্তু ওয়াজ মাহফিলে আইসা বসার সৌভাগ্য হয় না। কপালে তো থাকতে হবে, হেদায়েত তো থাকতে হবে। ঠিক কিনা বলেন? এই কারণে হেদায়েতের মালিক আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ হেদায়েত দেওয়ার কারণেই আমরা কোরআনের মাহফিলে আসতে পারি, মসজিদে যেতে পারি, দ্বীনের কথা শুনতে পারি। এটা কার নেয়ামত? জোরে বলেন। আল্লাহ তাআলার নেয়ামত। হেদায়েত অনেক বড় বড় নেয়ামত। আল্লাহ সবাইকে হেদায়েত দেয় না। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে, তাকে দ্বীনের ইলম দান করে, আল্লাহ তাকেই হেদায়েত নসিব করে। ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান আজকের মাহফিলে যেহেতু শীতের ভিতরে কষ্ট করে আসছেন, আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করেন, ওয়াদা করেন, জীবনে যতদিন বাঁচবেন আর কোনোদিন নামাজ ছেড়ে দিবেন না। রাজি আছেন? ইনশাআল্লাহ। পাহাড় ভয়ে থরথর করে কাঁপতেছিল। এই কোরআন আল্লাহ জমিনের উপরে নাজিল করতে চেয়েছিলেন, জমিন ভয়ে থরথর করে কাঁপতেছিল। সেই কোরআন আল্লাহ নাজিল করেছে, আল্লাহর পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? সুতরাং কাদের রাগ বেশি? যারা হক্কানি আলেম, তারা শরীয়তের বিরোধী কোনো কাজ দেখতে পারে না, কোরআন বিরোধী কোনো কাজ দেখতে পারে না। দেখলেই তাদের মাথা গরম হয়ে যায়। সারাদিন আপনি আলেমদেরকে গালি দেন, আপনাকে কিছুই বলবে না। যখন কোরআনের বিরুদ্ধে একটা কথা বলবেন, তখন নরম আলেমও গরম হয়ে যায়। এটা হলো কোরআনের পাওয়া। ঠিক কিনা বলেন? সেই কোরআনের তেলাওয়াত আপনারা এতক্ষণ শুনেছেন, শুনছেন তো? হ্যাঁ, আমি কোরআনুল কারীম পড়েছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? আরো জোরে, কয়টি করে নেকি? 10টি করে নেকি। কোনো সন্দেহ আছে? আল্লাহ রাসূলের হাদিস, আলিফুন ওয়া লামুন ওয়া মিমুন ওয়া হারফুন। নবীজি বলেন, কেউ যদি কোরআনুল কারীমের আলিফ, লাম, মিম এই 3টা শব্দ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা 3 শব্দের বিনিময়ে তার আমলনামায় 30টা নেকি দান করেন। আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করে থাকি, 10,000কে 10 দিয়া গুণ দেন, কত হয়? হিসাব হন জানেন না? হ্যাঁ, 10,000কে 10 দিয়া গুণ দিলে হয় 1 লাখ। যদি 20,000 শব্দ তেলাওয়াত করি, 20,000কে 10 দিয়া গুণ দেন 2 লাখ। যত হাজার শব্দ পড়েছি 10 দিয়া গুণ দেন, কত হাজার শব্দ পড়েছি আমরা জানি না, জানেন কি? জোরে বলেন।
তত হাজার শব্দের বিনিময়ে আল্লাহ তাআলা কম পক্ষে আমাদেরকে 10টি করে নেকি দান করেছেন। শুধু কি এখানেই শেষ না, এই মজমায় যারা এসেছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? এক খতম করে যে কোরআনুল কারীমের সওয়াব পেলেন কিভাবে বলতে পারবেন? কিভাবে? কুল হু আল্লাহ, কুল হু সূরাতুল ইখলাস। হাদিস শরীফে এসেছে, তিরমিজির বর্ণনায় সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে আমরা এই মজমায় এসেছি, এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি, খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। যে মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমার মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরাইয়া দিতে পারেন, ঠিক কিনা বলেন? তো আমরা চাই এই প্রচন্ড শীতের ভিতরে যেহেতু কষ্ট করে বাড়ি থেকে আসছি, আমরা শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব। এতটুকুন ইমানের পাওয়ার এই এলাকার মুসলমানের আছে? এতটুকুন ধৈর্য আছে? কার কার সেই ইমানের পাওয়ার আছে আল্লাহকে দেখায় দেই। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, সোজা সোজা সোজা। বলেন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন। বলি আমিন। হাত নামান। আমার কথা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? হ্যাঁ, যুক্তি। এই মজমায় যতক্ষণ বসে থাকবেন, এই মজমাকে রাসূলের হাদিস মাজালিসুল ইলমি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে যে জমিনের মধ্যে কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, ওই মজমা দুনিয়ার কোনো সাধারণ মজমা থাকে না, আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই আসমান কার? জমিন কার? আমরা কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা ছাড়া আমরা কাউকে ভয় করি না। আল্লাহ তাআলা ছাড়া আমরা কারো সামনে মাথা নত করি না। আমরা এক আল্লাহর সামনে মাথা নত করি, ঠিক কিনা বলেন? যেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ও মুসলমান, এই কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। এই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। কথা বলে না? এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের যদি প্রয়োজন হয় আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, আমরা আমাদের রক্ত দিব, আমরা আমাদের মাল দিব, প্রয়োজনে আমরা আমাদের জান দিব। যদি প্রয়োজন হয় আমরা আমাদের সন্তানদেরকে এতিম করব, স্ত্রীদেরকে বিধবা করব, তারপরে আল্লাহর জমিনে দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। তো সেই স্পিরিটটা যে আসবে কোত্থেকে? ওলামায়ে কেরামের মজমায় আসলে তো সেই ঈমান বাড়বে। কারণ আপনারা তো কোরআনই পড়তে পারেন না, সূরা ফাতিহাই সহি করে পড়তে পারেন না, ঠিক কিনা বলেন? এখানে যারা আছেন, আমি যদি 100-র মধ্যে 100 জনকে জিজ্ঞেস করি, 99 জন ফার্স্ট ডিভিশনে ফেল করবেন। 99 জন সূরা ফাতিহা সহি করে পড়তে পারবেন না। তো আলেমদের মজমা ছাড়া কোনো উপায় আছে? জোরে বলেন। ও মুসলমান, যেটা বলছিলাম, এই কোরআন আল্লাহর জবানের কালাম। আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করেছেন, আর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন আমি মানুষের মুক্তির জন্য নাজিল করেছি। এই কোরআন হলো মানুষের জন্য শেফা, এই কোরআন হলো মানুষের জন্য মুক্তি, ঠিক কিনা বলেন? সুতরাং এই কোরআনকে পাওয়ার জন্য, এই কোরআনকে ভালোবাসার জন্য
এই কোরআনকে বুকে ধারণ করার জন্য, কোরআনের জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, জিহাদের ময়দানে গিয়েছেন। এ যুবক, তুমি আমি আল্লাহর কোরআনের জন্য কি করেছি? আমরা মনে করি বছরে একবার কোরআন দিয়া খতম তারাবি পড়লেই কোরআনের হক আদায় হয়ে যায়। না, আমরা মনে করি বাপ মরে গেছে, 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া 50,000 মানুষকে খিচুড়ি খাওয়াইলেই কোরআনের হক আদায় হয়ে যায়। হ্যাঁ, এত সোজা না রে যুবক। ও মুসলমান, এই কোরআনের হক আদায় করো এত সোজা না। আল্লাহর কোরআন বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার হক আদায় করো, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদের পক্ষে আল্লাহর আদালতে সুপারিশ করব। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। আল্লাহর কোরআন বলে, যদি তোমরা দুনিয়াতে আমাকে ভালোবাসো, আমি কোরআন তোমাদেরকে পথ দেখায় দেখায় জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। যদি কোরআন বলে আমাকে যদি ভালোবাসো, পথ দেখায় দেখায় জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। আর যদি আমাকে ভালো না বাসো, আমি কোরআন আল্লাহর আদালতে তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। ঠিক কিনা বলেন? এবার আপনারা নিজেরাই নিজেদের বিচার করেন, কয়জন মুসলমান আমরা কোরআন পড়তে পারি? কয়জন মুসলমান আমরা কোরআনকে জীবনের চেয়েও ভালোবাসি? যদি বলেন হুজুর, আমি আমার জীবনের চেয়ে কোরআনকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, তাহলে তো আপনার মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা থাকতো। ঠিক কিনা বলে? অথচ এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন। এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা মা বাবা ত্যাগ করেছেন। এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা নিজেদের আয়েশি জিন্দেগি, বিলাসী জিন্দেগি ত্যাগ করেছেন একমাত্র আল্লাহর কোরআনের জন্য। সুবহানাল্লাহ বলেন। রাসূলের একজন সাহাবী যার নাম হলো সালমান ফারসি। নাম কি? নাম শুনছেন? শুনছেন? যার নাম হলো সালমান ফারসি। দেখতে শুনতে সাহাবী ছিল, এত সুন্দর, এত সুন্দর, যার সৌন্দর্যের বর্ণনা অনেক সাহাবীরা করেছেন। সালমান ফারসির বয়স হয়েছিল 250 বছর। কত বছর? কত বছর? আর আমাদের দেশের মানুষের এখন গড় আয়ু হলো মাত্র 60 বছর। না, 50 বছর পরে আমরা উত্তর দিকে হাঁটলে দক্ষিণ দিকে চলে যাই। না, 50 বছর না হইতেই উত্তর দিকে হাঁটলে দক্ষিণ দিকে চলে যাই, ইনব্যালেন্স হয়ে যায়। না, শরীরের পার্টস গুলো দুর্বল হয়ে যায়। আমরা সবাই হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করব যে আল্লাহ, এই শীতের ভিতরে যেহেতু মাহফিলে নিয়ে আসছেন, জীবনে যতদিন বাঁচায় রাখবেন, কোনদিন যাতে আমাদের থেকে ফরজ নামাজ জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে না ছোটে। আমরা কে কে রাজি আছে হাত উঠে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলেন আল্লাহ, আর জোরে বলুন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ কবুল করে নেন। হাত নামান। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। আপনাদের এলাকায় জুমার নামাজে কেমন মুসল্লি হয়? কেমন? প্রচুর। না, মসজিদেও জায়গা হয় না নাকি? ছাদেও জায়গা হয় না, অজুখানেও জায়গা হয় না নাকি? তাহলে ফজরের সময় অবস্থা কি? খালি ভয়ানক নাই। এই হলো আমাদের সমাজের অবস্থা। ওয়াজ শুনলে হবে না, নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? আজকের মাহফিল কমিটিকে ধন্যবাদ। আজকের মাহফিল কমিটি হলো শিক্ষিত, কালচারাল, সংস্কৃতিবান। কিছু মাহফিল আছে বক্তা উঠায় রাত 11টায়, ওয়াজ শেষ করে রাত 12টা, 12:30, 1টায়, পরে ঘুমাইতে ঘুমাইতে 2টা ফজরের নামাজ শেষ। কিন্তু এই মাহফিলের শিডিউলটা সুন্দর। হ্যাঁ,
9:30টায় উঠেছেন, 11টায় ওয়াজ শেষ, বাড়িতে যাইবেন 11:30 12টার ভিতরে ঘুমায় পড়বেন, মাশাআল্লাহ ফজরের নামাজ পড়বেন, পুরা রাত ইবাদতের সওয়াব পাবেন। ঠিক না? এইভাবে আপনারা শিডিউলটা রাখবেন, এইভাবেই রাখবেন। কোন মাহফিলের কারণে কারো ঘুমাইতে দেরি হয়ে গেলে যদি ফজরের নামাজ কাজা হয়, অনেক বড় ভয়ানক গুনাহ। ঠিক কিনা বলেন? ফজরের 2 রাকাত সুন্নাত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই 1000 কোটি ওয়াজ মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয়, ফজরের 2 রাকাত সুন্নতের পাল্লা ভারী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা জীবনে যতদিন বাঁচায় রাখবেন, আমরা যেন দ্বীনের পথে, ইসলামের পথে, সুন্নতের পথে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা